যেই ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য যেখানে জীবন দিয়ে, রক্ত দিয়ে, পরিবারকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছিলেন, সেই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, সেই পাপাত্তা ইয়াজিদ, সেই ইয়াজিদকে বর্তমানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কিছু লোক আছে, ঠিক না বেঠিক? কি বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কারবালার ময়দানে পানি না দিয়ে, পানির পিপাসায় কাতর করে ওনার পরিবারের কুলের মাসুম বাচ্চাকে যারা পানি দিয়ে নির্যাতন করে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে কেটে যারা বর্ষার আগায় ঝুলিয়ে যারা আনন্দ মিছিল করেছে, তাদেরকে কোনোদিন আমরা ভালোবাসতে পারি? তাদেরকে ঘৃণা করা ফরজ, তাদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য ফরজ। কেননা আহলে বায়াতকে মহব্বত করা ফরজ। আহলে বায়াতকে মহব্বত করা কি? আহলে বায়াতকে যদি আপনি ভালোবাসেন, তাহলে কখনো আপনি ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন না, কখনো আপনি ইয়াজিদকে ভালো বলতে পারেন না। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুঃখের বিষয় বর্তমান বাংলাদেশের মধ্যেও ইয়াহুদিদের দালাল, ইয়াহুদিদের ডলার পায়, এরকম কিছু লোক আছে যারা নাম দিয়েছে প্রথম আহলে হাদিস। তারপর তাদের বিরুদ্ধে যখন সমালোচনা শুরু হয়ে গেল যে আহলে হাদিস তা আহলে কোরআনকে, তখন তারা দেখলো যে আরেক দল নাকি আহলে কোরআন হয়ে যায়। এই জন্য তারা তাদের নামকে পাল্টালো, নাম দিল সালাফি। এই সালাফি মতবাদ তারা ইয়াহুদিদের ডলার পেয়ে, আপনারা জানলে অবাক হবেন, তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মূলত তারা ইয়াহুদি। আল্লাহর হাবিব বলেছেন, হে আমার উম্মত, সাবধান, ইয়াহুদি খ্রিস্টানদের থেকে তোমরা সাবধান। ইয়াহুদিরা, খ্রিস্টানরা আছে তোমাদের দুশ্মন। এই দুশ্মনরা আল্লাহ নবীর যুগে দুশ্মনী করেছে। আল্লাহ নবীর যুগে ইয়াহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্যে টুপি পরিয়ে, দাড়ি রেখে, পাগড়ি পরিয়ে, জুব্বা পরিয়ে তারা মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তারা ছিল মুনাফিক। তারা কি ছিল? মুনাফিক। তারা দিনের বেলা আমার নবীর সাথে নামাজ পড়েছে, দিনের বেলা আমার নবীর সাথে জিহাদ করেছে, দিনের বেলা আমার নবীর সাথে পরামর্শ করেছে, রাতের বেলা গোপনে গোপনে তারা মুনাফিকদের সর্দারের সাথে, কাফিরদের সাথে তারা মিটিং করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি যেটা বলতে যাচ্ছি, সেই ইয়াহুদিরা আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিবের জামানায় তারা আল্লাহর হাবিবের সাথে সরাসরি যুদ্ধ করে পারে নাই। তারা কি করেছে? ইয়াহুদিদেরকে টুপি পরিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরিয়ে, তাসবিহ দিয়ে তারা পাঠিয়ে দিয়েছে আল্লাহ নবীর সাথে নামাজ পড়ার জন্য। সেই মুনাফিকরা যুগে যুগে তারা কি করলো? ইয়াহুদিরা আরেকটা বুদ্ধি করলো। তারা আল্লাহর হাবিবের পর সাহাবায়ে কেরামের যুগে তারা তাদের দেশের মধ্যে মাটির নিচে মাদ্রাসা বানিয়েছে। সেখানে ইয়াহুদিদেরকে তারা কোরআন পড়িয়ে, হাদিস পড়িয়ে, ইতিহাস পড়িয়ে, তাদেরকে দাড়ি রেখে, টুপি রেখে, তাদেরকে বড় বড় আলেম, লেবাসদারি আলেম বানিয়ে তাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরই একটা দল হচ্ছে আহলে হাদিস, সালাফি যারা। এই সালাফিরা তারা দেখবেন তাদের দাড়িগুলো অনেক লম্বা, ঠিক না বেঠিক? কি আপনারা কি দেখেছেন? দাড়িগুলো অনেক লম্বা, তাদের জুব্বা অনেক লম্বা, অনেক সুন্দর জুব্বা, অনেক সুন্দর চেহারা, এবং তারা মাথার মধ্যে রুমাল পরে, এবং তারা কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার নবীর শান মানকে ছোট করা, আমার নবীর শান মানকে কিভাবে কমানো যায়। তারা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে, নবীজির সুন্নাতের কথা বলবে। কিন্তু অপরদিকে যখন আমার নবীর শান মান নিয়ে যখন আলোচনা হবে, যখন বলা হবে আমার নবী তো নূর, তখন বলবে না না না, হারাম, এটা বিদআত। আমার নবীকে নূর বললে শিরক হবে। যখন আমরা বলি আমার নবী তো হাজির নাজির, আমার নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা আছে। দেখেন, একে টাইম আপনার
এই সাহেবচর গ্রামের মধ্যে একজন লোক মারা গেল, একই টাইম হবিগঞ্জে একটা লোক মারা গেল। বলেন তো দুইজনের রুহু কবজ করেন কে? আজরাইল। আজরাইল কয়জন? একজন। একজন আজরাইল হয়ে নরসিংদী থেকে, হবিগঞ্জ থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একই টাইম যদি উপস্থিত হয়ে রুহু কবজ করতে পারে, তাহলে আমার নবী, যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম, দুনিয়ার আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি কিছুই সৃষ্টি করতাম না। এই নবী কি আজরাইলের চেয়ে আমার নবীর ক্ষমতা কম না বেশি? তাহলে তারা আজরাইলকে তারা মানতে পারে। একই টাইম আজরাইল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ জায়গা থেকে রুহ কবজ করার ক্ষমতা রাখেন, কিন্তু আমার নবী একই টাইম বিভিন্ন জায়গায় হাজির নাজির হতে পারেন, এটা তারা বিশ্বাস করতে চায় না। বলেন তো তারা কি আমার নবীকে ভালোবাসে না আমার নবীকে ঘৃণা করে? তারা আমার নবীকে যখন আমরা নূর বলি, তখন তারা বলে আমাদেরকে বিদাতি, আমাদেরকে বলে শিরকি। যখন আমরা আমার নবীর নাত গাই, তখন তারা সহ্য করতে পারে না। তারা বলে আমার নবীর বাবা মা তারা নাকি জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু তাদের বাবা মা জান্নাতি, ঠিক আছে। এই সকল বেয়াদবরা যুগ যুগ ধরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান জামানায় যারা ইমামে আলী মাকামকে যারা শাহাদাত বরণ করেছিলেন কারবালার জমিনে, ইয়াজিদ, পাপাত্তা ইয়াজিদ, তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলছে, তারা সেই ইহুদি খ্রিস্টানদের প্রোডাকশন, ঠিক না বেঠিক? তারা এই বাংলার জমিনে বলছে কারবালার জমিন, কারবালার ঘটনা তো ঘটেছে ইমাম হুসাইনের দোষে। বলেন না নাউজুবিল্লাহ। তারা কারবালার এই জমিনের ঘটনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দোষ বলে তারা ভিন্ন কাতে ছাড়িয়ে তারা ইয়াজিদকে নিষ্পাপ বলে প্রমাণ করার চেষ্টা করছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বাংলার জমিনের সুন্নি মুসলমানরা আমরা কি এটা মানতে পারি? তারা দেখবেন নামাজের সময় হাত বাঁধে বুকের মধ্যে, পাগুলো ফাঁক করে দেয়, তখনই বেয়াদবের মতো দেখা যায়, ঠিক না বেঠিক? কিন্তু আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রসবের সমান তারা হয় নাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর হাত বাঁধতে হবে নাভির নিচে, সুবহানাল্লাহ বলেন, কত ভদ্রতার মতো দেখা যায়। কিন্তু এই বেয়াদবরা, তাদের অবস্থা দেখলেই বোঝা যায় তাদের ভিতরে বেয়াদবি আছে, ঠিক না বেঠিক? অনেক সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু এই সুন্দর সুন্দর কথা বলে আপনার আমার ইমানকে ছিনিয়ে নিচ্ছে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অনুরোধ করে বলবো, এই কারবালার মাস আসছে, মুহররমের মাস আসছে, যে সকল ইমাম বলেন, বক্তা বলেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার আলোচনা করতে গিয়ে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, ইয়াজিদের কোনো দোষ ছিল না বলবে, এই সকল ইমাম, বক্তা, এই সকল বেয়াদবদেরকে আমরা বয়কট করতে রাজি আছি না নাই? তাদের কোনো স্থান নাই। এই বাংলাদেশের মধ্যে ইমাম হুসাইনের প্রেমিক ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আহলে বায়াতেরকে ভালোবাসার তৌফিক দান করেন, আহলে বায়াতের নকশ কদমের উপর চলার তৌফিক দান করেন, এবং ইয়াজিদের দল থেকে আমাদের ইমান আমলকে হেফাজত দান করেন। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন।